So hello everyone, welcome back to the channel once again and welcome to another brand new video. So guys, আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। যারা স্পেশালি নতুন ইউটিউবাররা আছো, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন দুটি টিপস অ্যান্ড ট্রিক্সের ব্যাপারে শেয়ার করবো, যে দুইটি টিপস অ্যান্ড ট্রিক্স যদি আপনাদের চ্যানেলে যদি অ্যাপ্লাই করতে পারেন, বিশ্বাস করুন আপনার ভিডিও কিন্তু ভিউজ আসবে, ইভেন আপনার ভিডিওটা পর্যন্ত ভাইরাল হতে পারে। সো কি দুইটি ট্রিক্স জানতে হলে পুরো ভিডিওটাকে কিন্তু আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখতে হবে, এরকম ইন্টারেস্টিং এবং লেটেস্ট ট্যাগ ভিডিওস দেখার জন্য। ওকে, তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল কিন্তু আমরা আমাদের খুব সুন্দরভাবে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটা খুললাম, বাট খোলার পর আমরা যখন 10টা বা 15টা বা 20টা যখন ভিডিও আপলোড করার পর দেখছি যে আমাদের চ্যানেলে কিন্তু ভিউজ আসছে না। সো আজকের এই ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা ভিউজটা আনবেন। ঠিক আছে, অ্যাকচুয়াল প্রসেসটা কি, যে প্রসেসটা আমি স্টার্টিংয়ে ফলো করেছিলাম, মানে আগে আমার যে চ্যানেলটা ছিল, ঠিক আছে, সেখানে ফলো করেছিলাম এবং ইভেন আমি এখনও এই যে প্রসেসটা কিন্তু ফলো করি। ওকে, সো গাইস, প্রথমত আপনাদেরকে কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটি কন্টেন্ট দিতে হবে আপনার চ্যানেলে। ঠিক আছে, সো গাইস, কোয়ালিটি বলতে আপনাদের কিন্তু যে ভিডিওটা তৈরি করবেন এখানে কিন্তু সব কিছু ভালো কোয়ালিটিতে থাকতে হবে। যেমন আপনার ক্যামেরার কোয়ালিটি বেস্ট থাকতে হবে, ঠিক আছে, আপনার ভয়েসটা বেস্ট থাকতে হবে। ইভেন কোয়ান্টিটি বলতে এখানে বোঝাতে যাচ্ছে আপনারা কিন্তু ভালো মানের আপনার একটি ভিডিও আপনারা কিন্তু আপনাদের দর্শকদের সামনে শেয়ার করতে হবে। ঠিক আছে, এখন যদি আপনার সাপোজ আপনার একটি ট্যাগ চ্যানেল রয়েছে, এখানে যদি আপনি আবল তাবল কন্টেন্ট যদি শেয়ার করেন, কেউ দেখবে না। সো আপনাদের কিন্তু কোয়ালিটিফুল এবং কোয়ান্টিটি কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে, দেওয়ার পর গাইস আপনাদেরকে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু 20 থেকে 30টা ভিডিও আপলোড করতে হবে। যখন 20 থেকে 30টা ভিডিও আপলোড করবেন, আপলোড করার পর যখন দেখবেন যে এই যে 20 থেকে 30টা ভিডিওর মধ্যে সব থেকে বেশি ভিউজ কোন ভিডিওতে আসছে, সো গাইস সেই যে সাপোজ আপনার 20টা ভিডিও আপলোড করলেন, ঠিক আছে, 20টা ভিডিও আপলোড করার পর আপনারা দেখছেন যে 3টি ভিডিওতে বেশি ভিউজ আসছে। একটা ভিডিওতে সাপোজ আমি এক্সাম্পল দিয়ে বলছি, একটা ভিডিওতে 2000 ভিউজ এসছে, একটা ভিডিওতে 300 ভিউজ এসছে, একটা ভিডিওতে 400 ভিউজ আসছে। ঠিক আছে, তো তারপর এই 3টে ভিডিও থেকে সব থেকে যে টপ ভিডিওটা মানে ভিউজ এসছে আর কি, সেটা হচ্ছে কোনটা, 2000 যে ভিউজটা এসছে সেটা। তো 2000 যে ভিউজ যে এসছে আপনার যে ভিডিওটার মধ্যে, সেটা কি নিয়ে অ্যাকচুয়ালি তৈরি করেছিল। সাপোজ আপনার একটি কুকিং রিলেটেড চ্যানেল, ঠিক আছে, কুকিংয়ের মধ্যেও কিন্তু অনেক রকমের ক্যাটাগরি থাকে। ঠিক আছে, সো যে ক্যাটাগরিটা নিয়ে আপনার যে ভিডিওটার মধ্যে বেশি ভিউজ আসছে, যে ক্যাটাগরিতে বেশি ভিউজ আসছে, সিমিলার কিন্তু আপনাদেরকে কিন্তু ঠিক 2 থেকে 3টা ভিডিও আপনাদেরকে সিমিলার ভিডিও তৈরি করতে হবে। আমি আবারও আপনাদের সামনে এক্সাম্পল দিয়ে তৈরি করতে চাই। ঠিক আছে, আপনাদের প্রেজেন্ট করছি এক্সাম্পল দিয়ে। সাপোজ আপনার ট্যাগ চ্যানেল রয়েছে, ঠিক আছে, সাপোজ আমি এক্সাম্পল দিয়ে কথা বলছি। আপনার ট্যাগ চ্যানেল রয়েছে এবং ট্যাগ চ্যানেলের মধ্যে আপনার সাপোজ মোবাইল রিপেয়ারিংয়ে আপনার বেশি ভিউজ এসছে। আপনি সেই ট্যাগ চ্যানেলে মোবাইল রিপেয়ারিং আপলোড করছেন, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করছেন, কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করছেন। ঠিক আছে, এবং সাপোজ আপনার মোবাইল রিপেয়ারিংয়ে ভিউজ বেশি এসছে। সো আপনাদেরকে কী করতে হবে, আপনাদেরকে কিন্তু সেই মোবাইল রিপেয়ারিং রিলেটেড কিন্তু আরও কয়েকটা ভিডিও তৈরি করতে হয়। ন্যূনতম আপনাদেরকে 7 থেকে 8টা ভিডিও আপনারা তৈরি করবেন। যখন তৈরি করবেন তখন কি হবে, সেম যে আগের ভিডিওটা যতটুকু রিচ এসছে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু ডাবল রিচ যাবে। ঠিক আছে, যে ভিডিওটা কিন্তু ভিউজ এসে সব থেকে বেশি, সেই ভিডিওতে তো এখন যখন কন্টিনিউয়াসলি তো রানিংয়ে থাকবে। ঠিক আছে, অ্যালগরিদম কী করবে, এই ভিডিওটাকে কিন্তু নতুন অডিয়েন্সদের সামনে পৌঁছাবে, কারণ আপনার এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ বাড়ছে। ইভেন কি হয়, এমনও হতে পারে আপনাদের সাথে যে ডেইলি 1টা 2টা বা 3টা করে ভিউজ আসছে, তখন ইউটিউব কী করবে, ইউটিউব মনে করবে যে না, এই চ্যানেলটা নতুন, বাট এই চ্যানেলে কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটিফুল কন্টেন্ট আছে। তারপরে কী করে আপনি যখন ভিডিও আপলোড করবেন সিমিলার ভিডিও, তো কী করবে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা কিন্তু আরও মানুষের সামনে, অর্থাৎ আরও দর্শকের সামনে তুলে ধরবে। দ্যাট মিনস আপনার ভিডিওতে কিন্তু রিচ তুলে ধরবে। ঠিক আছে, ওকে, অলরাইট গাইস, সেকেন্ড নাম্বার যে টিপসটি ইউজ করবো আপনাদের সামনে, অর্থাৎ সেকেন্ড নাম্বার যে টিপসটা আপনার সামনে তুলে ধরবো, সেটি হচ্ছে কোন ভিডিওতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার আপনারা গেইন করেছেন। আপনারা হয়তো জানেন যে এখন কিন্তু ইউটিউব স্টুডিওতে গেলেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পারবেন যে কোন ভিডিও থেকে কত সাবস্ক্রাইবার আপনারা কিন্তু পেয়েছেন। ঠিক আছে, আশা করি আপনারা এই প্রসেসটা জানেন। যদি না জেনে থাকেন, আপনারা একবার ইউটিউবে সার্চ করবেন, আপনারা কিন্তু প্রসেসটা কিন্তু আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট অফ অল যদি আপনি ধরুন আপনার ভিডিওতে আপনি 3টি টেক রিলেটেড ভিডিওস আপলোড করলেন, আপনার নতুন একটি ইউটিউব চ্যানেল, আপনি 3টি টেক রিলেটেড ভিডিওস আপলোড করলেন। ঠিক আছে, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড আপনি সাপোজ মনে করুন আপনি এখানে আপলোড করলেন, এবং 3টে ভিডিও থেকে যদি মনে করেন যে একটা ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার এসছে, যেমন হাউ টু মেক মানি অনলাইন,
ঠিক আছে, এই যে টপিকটার উপরে কিন্তু প্রচুর পরিমাণে আপনার সাবস্ক্রাইবার আসছে, ধরুন একসাথে কিন্তু 15-20টা চলে আসলো, তখন কি করতে হবে, সেম রিলেটেড মানে সিমিলার কন্টেন্ট আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে। তখন কি নিয়ে আপনারা আপলোড করবেন, এখানে একটা আপনাদের সামনে একটা এক্সাম্পল দিয়ে তৈরি করছি। ঠিক আছে, সাপোজ আপনি আপলোড করলেন হাউ টু মেক মানি অন অনলাইন। ঠিক আছে, আপনারা এখন নেক্সট একটা ভিডিও বানাতে পারেন হাউ টু মেক মানি অন অ্যাফিলিয়েট মার্কেটিং বা হাউ টু মেক মানি অন ফেসবুক। এই যে মানি অন মানে আপনার মেন এখানে যে টপিকটা ছিল সেটা হচ্ছে মানি। ঠিক আছে, সো এই মানি রিলেটেড কিন্তু আপনারা কিন্তু এখন কিন্তু ভিডিও তৈরি করতে, মানে এক কথা বলতে গেলে যে টপিকটা আপনার বেশি ভিউজ এসছে বা যে টপিকে আপনার বেশি সাবস্ক্রাইবার এসছে সেই টপিক রিলেটেড বা সেই কন্টেন্ট রিলেটেড কিন্তু আপনাদেরকে কিন্তু সিমিলার 5 থেকে 6টা বা 7-8টা ভিডিওস কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপলোড করতে হবে। তখন কিন্তু আপনার চ্যানেলে ভিউজও আসবে এবং সাবস্ক্রাইবারও আসবে। সেম গাইজ এই যে ফর্মুলাটা কিন্তু আমি আমার এই চ্যানেলেও আপলোড করছি, মানে এই চ্যানেলেও কিন্তু তুলে ধরছি। ঠিক আছে, এবং এজ ওয়েল এস আমার যে আগের যে চ্যানেলটা ছিল টেক চ্যানেল, যেটা এখন বর্তমানে ইউটিউবে নেই, কারণ গাইজ এই চ্যানেলটা কিন্তু ডেড হয়ে গেছে এবং আমি সেই চ্যানেলটা কিন্তু ডিলিট করেছি। যাই হোক গাইজ, এনিওয়ে এই আগের চ্যানেলে কিন্তু আমি কিন্তু সেমভাবে কিন্তু আমি কিন্তু এই যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছিলাম। আই হোপ আপনারা কিন্তু এই ফর্মুলাটা বুঝতে পেরেছেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে আমি আবারও আপনাদের সামনে তুলে ধরছি। ফার্স্ট অফ অল গাইজ আপনাদেরকে দেখতে হবে প্রথম যখন 20-30টা আপনি ভিডিও আপলোড করবেন, কোন ক্যাটাগরি বা কোন নিশে আপনার ভিডিও মানে ভিউজ এসছে। ঠিক আছে, তো সেই অনুযায়ী আপনাদেরকে সিমিলার ভিডিও তৈরি করতে হবে আপনার চ্যানেলে। এবং সেকেন্ড যে টিপসটা সেটা হচ্ছে কোন ভিডিওতে সব থেকে বেশি সাবস্ক্রাইবার এসছে। সাপোজ আমি তো আপনাদেরকে তুলে ধরলাম কীভাবে আপনারা দেখবেন। সো কীরকম কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে এবং কোন ভিডিওতে বেশি সাবস্ক্রাইবার এসছে, এই দুইটা জিনিস যদি আপনারা যদি অ্যানালাইসিস করতে পারেন, বিশ্বাস করুন আপনার চ্যানেলটা কিন্তু ভাইরাল হবে, ইভেন আপনার ভিডিওসটা কিন্তু ভিউজ আসবে, ভাইরাল হতে বাধ্য। আই হোপ আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে সমস্ত ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমি কিন্তু রেগুলারলি ভিডিওস আপলোড করার চেষ্টা করছি। আমি মানে আপনাদের সাথে আমি আগেই কথা দিয়েছিলাম যে এখন থেকে রেগুলারলি ভিডিওস দেবো। ওকে, সো গাইস দেখা হবে কোন একটা ইন্টারেস্টিং ভিডিওতে। টিল দেন, জয় হিন্দ, বন্দে মাতরম।